হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। চলুন আজ শেয়ার করি ডাল তড়কা কী করে বানাবো সেটার রেসিপি। সন্ধেবেলা দুজন মিলে ডিনারের প্রিপারেশন করছি, যেহেতু দুজনেই আছি তো একে অপরের তো হেল্প করতেই হতো। তো এখানে দৃষ্টি মেখে নিচ্ছে আটা, আর আমি ডাল ফ্রাই করব বলে এখানে দেখুন সবজিগুলোকে সব রেডি করে রেখেছি, আর প্রেসার কুকারে ডালও সেদ্ধ করা হয়ে গেছে। আর ভিডিও করতে করতে বারবার ওকে পরেশানও করছিলাম। আর কড়ার মধ্যে এই যে দেখুন তেলটা দিয়ে দিচ্ছি এবার ফ্রাই করব বলে। আর এখানে যে অল্প অল্প আটা লেগে আছে না, এটার মধ্যেই ও করতে বললো। ও বললো এই আটাগুলো লেগে আছে নাকি একদম তেলে একটু জড়াবেও না। আমাদের অনেক সময়তেই প্রবলেমে হয় যে কড়াই তেল দেওয়ার পরে যখন কিছু দিই খুব জড়িয়ে যায় বা আটকে যায়। তো বললো যে এখানে যে আটাটা মেখেছি এইটার পরে নাকি একদম জড়ায় না। আর সত্যিই দেখলাম তাই, যে একদমই জড়ায় না। তো প্রথমে ফোড়নে আমি জিরে দিচ্ছি। এখানে চাইলে জিরে আর শুকনো লঙ্কা দুটো একসাথেই দেওয়া যায়, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাটা দিলাম না, তার বদলে এখানে দেবো কাঁচা লঙ্কা। তো এই যে দেখুন জিরা তড়কাটা দেওয়ার পরে আমি এখানে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। আর এখানে আমি ঘিয়ের তড়কা দিলাম না, কারণ দৃষ্টি ঘি পছন্দ করে না বা ওর ভালো লাগে না, তাই ঘিটা দিলাম না। আর ডালের মধ্যে ঘিয়ের তড়কা দিলেই কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি ঘিটা অ্যাভয়েড করেছি। দৃষ্টি ও টুকটাক কাজগুলো মিটিয়ে নিচ্ছিল। এই যে দুধের প্যাকেটগুলো এনেছে ও ধুয়ে কিন্তু ফ্রিজে রাখে। আমরা কিন্তু আনার পরই ফ্রিজে সবসময় ঢুকিয়ে ফেলি, কিন্তু না, ও দেখেছি সবসময় ধুয়ে ধুয়ে রাখে। আমি এক পিটপিটে, ও আমার থেকে আবার 4 ডবল পিটপিটে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখুন আদা রসুন আমি থেতো করে রেখেছি, সেই থেতো করে রাখা আদা রসুনটা দিচ্ছি। এখানে কিন্তু বাটা আদা রসুন দিলে হবে না, কারণ আদা রসুনের এই কুচিগুলো যখন অল্প অল্প মুখে পড়বে তখনই কিন্তু বেশি ভালো লাগে। আর তার পাশে সাথে সাথে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, কারণ ডাল সেদ্ধ করার সময় হলুদ দেওয়া ছিল। আর দিলাম অল্প করে একটু গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিতে পারেন। আমার খুব একটা ধনে গুঁড়োর গন্ধটা ভালো লাগে না, তাই আমি ধনে গুঁড়ো দিলাম না। আর দিলাম অল্প করে একটু গরম মশলা। আগের দিনে সারাদিন যেহেতু বাইরে খেয়েছি, তাই পেটের অবস্থাটা খুব একটা ভালো নয়, তো একদম সিম্পলভাবেই বানানোর চেষ্টা করছি। আর দৃশ্যে এক একবার এসে দেখে যাচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। ও না এখনও পর্যন্ত ঠিক করে বিশ্বাস করে উঠতে পারে না যে আমি রান্না করতে পারি কিনা। ভাবে বোধহয় সেই ছোটোবেলার মতনই আমি আছি এখনও। তো এখানে দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর সেদ্ধ করে রাখা ডালটাকে একটু ঘেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, এই ডাল ফ্রাই দিয়েই কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, কোনো রকম তরকারিও কিছু লাগবে না। এখানকার সবাই জানেন তো, যখন ডাল ভাত খায় তখন কিন্তু অন্য কিছু আর লাগে না। আর এই যে দেখুন অল্প করে আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা না দিলে তো এর মধ্যে আসল স্বাদটাই আসবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানকার সবাই না ডাল চাওয়াল বলে জানে এটাকে। চাওয়াল মানে হচ্ছে ভাত, আর এই যে ডাল ফ্রাই, ব্যাস আর কিছুই লাগে না সাথে। আর যদি খেতে হয় একটু অল্প করে কুচনো পেঁয়াজ। আর গুজরাতিদের স্পেশাল ছাঁচ বানিয়ে নিচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, এই ছাঁচটা কিন্তু ওদের সবসময়তেই চাই। সেটা রাতে হোক বা দুপুরে হোক, যে কোনো খাবার পরেই কিন্তু ছাঁচটা ওদের চাই। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ভিডিওতে।